মাধ্যমে চিকিৎসা টিম এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে ফিলিস্তিনি মানুষের সাথে আমরা একত্রতা ঘোষণা করতে আরব লীগ যারা আমেরিকার দালালি করে তোষামোদি করে আজকে মুসলমানদের বিপক্ষে ফিলিস্তিনের বিপক্ষে তোমরা দাঁড়িয়েছ। তোমাদের বলতে চাই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যে রওজা মুবারক মদিনা শরীফ এবং আল্লাহ তাআলার ঘর কাবা শরীফকে সম্মান রেখে এখনো বলছি, তোমরা দ্রুত সময়ের মধ্যে ইহুদিবাদ সেই ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করো। তোমাদের সাথেও বাংলাদেশের মানুষ সম্পর্ক ছিন্ন করবে। মুসলমানদেরকে মুসলিম সত্ত্বে ইউনাইটেড হওয়ার জন্য দাবি জানিয়ে এবং যার যেখানে সুযোগ আছে ফিলিস্তিনি নিরহ মানুষের পক্ষে ইরান এখন ভারতে পর্যন্ত মুসলমানদের উপর কয়েকদিন ধরে জুলুম চলছে। আমরা ভারতকে হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশের যারা সনাতন ধর্মের লোক তারা সবচাইতে বেশি নিরাপদ এখানে রয়েছে। সুতরাং আমাদের মধ্যে কোন ধরনের দাঙ্গা বাঁধানোর জন্য আপনারা চেষ্টা করবেন না। দ্রুত সময়ের মধ্যে সেখানে আপনারা শান্তি স্থিতিশীলতা বজায় রেখে ভারতের মুসলমানদেরকে তাদের যেই অধিকার সে অধিকার ফিরিয়ে দিয়ে ভারতের নাগরিক হিসাবে তাদেরকে বসবাস করার সুযোগ করে প্রিয় ভাইরা আমার, আমরা আগামী দিনে যে কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করে উম্মার দেশ জাতির কল্যাণে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা হচ্ছি এক উম্মাহ, আমরা হচ্ছি এক নেশন। আমাদের কোন ষড়যন্ত্র দিয়ে আমাদের কল্যাণের কাছ থেকে ভালোর কাছ থেকে কেউ আমাদেরকে নিবৃত করতে পারবে না। আজকের এই বিক্ষোভ এবং শোকাহত মিছিলে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই পথসভা এবং মিছিল কর্মসূচি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।